আমি এটা কি তোমার নতুন নাম্বার? পুরাতন নাম্বার ফেলে দিছো? আচ্ছা শোনো, আমি বাস থেকে নামছি, এখন আমি কি করব? ঠিক আছে, সুন্দর করে এখন উবার কল দাও, কল দিয়ে তুমি যে ঠিকানা বলছো এই ঠিকানা চলে আসো। ঠিক আছে, তুমি তাহলে একটু তাড়াতাড়ি আসো, আমি ওখানে যাচ্ছি। নে ধর, কি ডায়েরি দিয়ে কি করব? স্মৃতি কথা লেখার মতো আমার কোনো প্রেমিকা নাই। এক থাপ্পড় খাবি। শোন, প্রথম দিন তোর গাড়িতে যতগুলো যাত্রী উঠবে না, সবাই তোর জন্য লক্ষ্মী। তাদের সবার কাছ থেকে একটা করে কমেন্ট নিবি আর একটা করে সেলফি তুলবি। বাহ, তোমার আইডিয়াটা তো দারুণ মা। মা, হ্যাঁ? প্রথম প্যাসেঞ্জার মনে হয় পেয়ে গেছি। নাম লাবণী। বাহ, তোর ভাগ্য তো ভালোই, মেয়েরা না লক্ষ্মী হয়। আমার ভাগ্যের সাথে তো একটা লক্ষ্মী মেয়ে এখনো জড়াইল না। আপনি জি। এক্সকিউজ মি, একটু কিছু মনে করবেন না। পরে আজকে আমার ফার্স্ট ট্রিপ আর আপনি আমার প্রথম যাত্রী। যদি উইশ করে একটা কমেন্ট লিখতেন। উইশ? জি, আমার মা বলছে। একটা সেলফি। আপনি এখনো এখানে বসে আছেন? তার মানে মামলা সিরিয়াস। যার আসার কথা ছিল সে আসেনি, ফাঁকে দিয়েছে। এমনকি ফোনও ধরছে না, নাকি ফোন বন্ধ, এমন কিছু? আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি আপনি বাড়ি ফেরত যান। আমি ফরিদপুর থেকে এসেছি। অনেক দূর, আমি তো এত দূর আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারবো না। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আপনাকে বাসে তুলে দিয়ে আসতে পারি। বাসে চিঠি লিখে পালিয়েছি। সিনেমার নায়িকাদের মতো বাসায় চিঠি লিখে পালিয়েছেন। আমার একটা হেল্প করতে পারবেন? আপনি যদি আমার একটা থাকার ব্যবস্থা করেন। আমাদের কত বছরের সম্পর্ক? 2 বছরের, কিন্তু আমাদের সরাসরি কখনো দেখা হয়নি, সবসময় ফোনেই কথা হতো। আপনি হাসছেন যে? হ্যাঁ, হুমায়ুন আহমেদ তবে এই কারণেই বলেছিলেন সুন্দরী মেয়েরা বোকা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো। বাহ, তুমি তো ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, সাইমের যে তোমার মতো মিষ্টি দেখতে একটা ফ্রেন্ড আছে, সেটা তো আমি জানতামই না। ওর তো সব ক্লোজ ফ্রেন্ড ছেলে। ওর যে একটা মেয়ে ফ্রেন্ড আছে, সেটা তো আমাকে কখনোই বলেনি। আমার মা একটু। আপনি কি সত্যি গাথা? থাক, লজ্জা পেতে হবে না, আন্টি আপনাকে আদর করে গাথা বলেছে। আমার কিন্তু মনে হয় না আপনি গাথা। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে যে আমার কি হতো। থ্যাংক ইউ ফ্রেন্ড। তুমি করে যেহেতু বলতেই হবে, তাহলে ফ্রেন্ড হয়ে যাবে, ভালো না? ফ্রেন্ড। তুমি তো আমার অনেক হেল্প করেছো, আরেকটা হেল্প করবা? কি? আমি তো বাসায় আর ফিরে যেতে পারবো না। যদি আমাকে একটা জব ম্যানেজ করে দিতে পারতাম, আমি এই শহরে থেকে যেতে পারতাম। আচ্ছা, আমি ট্রাই করব। আবারও জল। তুমি তো আমার অনেক হেল্প করেছো, আরেকটা হেল্প করবা? কি? আমি তো বাসায় আর ফিরে যেতে পারবো না। যদি আমাকে একটা জব ম্যানেজ করে দিতে পারতাম, তাহলে আমি এই শহরে থেকে যেতে পারতাম। আচ্ছা, আমি ট্রাই করব। একটা শর্ত আছে, চোখে জল দেখতে চাই না আর। আমি তোমাকে এই ড্রেসটা কেন গিফট করেছি জানো? না। বড় একটা গিফট দেওয়ার আগে ছোট একটা গিফট দিয়ে নিলাম। বড় কি? ছোট গিফট দিয়ে আমি আসলে তোমাকে মেন্টালি প্রস্তুত বানিয়ে নিচ্ছি, যাতে বড় গিফট নিতে তোমার সুবিধা হয়। মানে মানে বুঝলাম না। মানে বড় গিফটটা এত বড় যে তুমি শুনলে তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। মানে আচ্ছা, তুমি চোখ বন্ধ করো। ওকে। হ্যাঁ, চোখ খোলো। কি এটা? খুলে দেখো, তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার একটা বড় ভাই আছে, ওনাকে বলে তোমার জন্য একটা জব ম্যানেজ করেছি। থ্যাংক ইউ সো মাচ। লাবণী, আমি তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি সত্যি জানি না। আই এম সরি। আমি তোমাকে কেন এটা বললাম আমি নিজেও জানি না। সব থেকে বড় কথা, তুমি তো অন্য একজনের, মানে তুমি অন্য একজনকে ভালোবাসো। আই এম সরি। না না আন্টি, মিষ্টি খান, আজ আমি অনেক খুশি। তাহলে তো তোমার আর ফরিদপুর যাওয়া হচ্ছে না, তাই না? জি আন্টি, আমার জয়েন করতে হবে তো, এই জন্য একটা বাসাও নিতে হবে। কোনো সমস্যা নেই, আমাদের পাশে ফ্ল্যাট খালি হচ্ছে, আমি বাড়িওয়ালাকে বলে ম্যানেজ করে নেব। তুমি তোমার মা বাবাকে খবর দাও, আসুক, ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওর কথাই বলেছিলাম। টাইম আপনার কথা আমাকে বলেছে। আপনার ব্যাপারে আমি সবই জানি। আপনি ইচ্ছে করলে আগামীকাল থেকে আমার এখানে জয়েন করতে পারেন। আরে বাহ,
থ্যাংক ইউ। আমি তোমাকে এই ড্রেসটা কেন গিফট করেছি জানো? না, বড় একটা গিফট দেওয়ার আগে ছোট একটা গিফট দিয়ে নিলাম। বড় কি? ছোট গিফট দিয়ে আমি আসলে তোমাকে মেন্টালি প্রস্তুত বানিয়ে নিচ্ছি, যাতে বড় গিফট নিতে তোমার সুবিধা হয়। মানে বুঝলাম না। বড় গিফটটা এত বড় যে তুমি শুনলে তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। মানে আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলেই হবে। ওকে। হ্যাঁ, চোখ খুলো, কি এটা? খুলে দেখো তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার একটা বড় ভাই আছে, ওনাকে বলে তোমার জন্য একটা জব ম্যানেজ করেছি। আসলে তো এটা- থ্যাংক ইউ সো মাচ। লাবণী, আমি তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি সত্যি জানি না। আই এম সরি। আমি তোমাকে কেন এটা বললাম আমি নিজেও জানি না। সব থেকে বড় কথা, তুমি তো অন্য একজনের, মানে তুমি অন্য একজনকে ভালোবাসো। আই এম সরি। না না আন্টি, মিষ্টি খান। আজ আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওর কথাই বলেছিলাম। সাইম আপনার কথা আমাকে বলেছে, তখন আমি সবই জানি। আপনি ইচ্ছে করলে আগামীকাল থেকে আমার এখানে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। কি ব্যাপার, ডেকে এনে চুপ করে দাঁড়িয়ে আছো? তোমার মা আর আমার মা বাবা মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আসলে হ্যাঁ, দুই ফ্যামিলি রাজিও হয়েছে। আমাদেরকে জিজ্ঞেস না করে ওরা? তুমি আমাকে ভালোবাসো না? অস্বীকার করতে পারবে তোমাকে ভালোবাসো না? পারবো না, অস্বীকার করতে পারবো না। তুমি তো অন্য একজনকে। আমি বড্ড বেশি তোমার হয়ে গেছি। ঠিক মনে নেই কখন তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি যেভাবে আমাকে আঁকড়ে রাখো, না ভালোবেসে কি থাকা যায়? থাকা যায় বলো? আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, একেবারেই চলে এসেছি। মুখটা একটু ভালোবেসে ধরে রাখতে পারবে? কি হয়েছে? নিলয়, নিলয়, নিলয় এখানে। নিলয়, আমি তোমাকে কত